আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোমেনি বাংলাদেশে বা গোটা পৃথিবীতে এত জনপ্রিয় কেন? জনপ্রিয় হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি যৎসামান্য কারণ উল্লেখ করব। প্রথম কথা হচ্ছে যে খোমেনি লিডার হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবশ্যই দূরদর্শী এবং মেধাবী মানুষ ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তাকে যেইভাবে দেখি যে ইসলামিক লিডার বা রিলিজিয়াস লিডার, বিষয়টা সেরকম না। কিন্তু তিনি ইসলামিক বিশ্বে একজন ইসলামী রাহবার, মুসলমানদের পথ প্রদর্শক, মুসলমানদের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে গোটা পৃথিবীতে পরিচিতি পেয়েছেন। এর অনেকগুলো কারণ আছে। আমি প্রথমে আপনাকে একটা ছবি দেখাই। এখানে টুপি ছাড়া লোকটা হচ্ছেন মাওলানা মওদুদি, আর এর পাশে হচ্ছে খোমেনি, যার মাধ্যমে ইরানের কুফরি বিপ্লবটা হয়েছে, যেটাকে আমরা ইসলামিক বিপ্লব নামে জানি। আপনারা জানেন যে খোমেনির সাথে মওদুদির যে সম্পর্কটা, রিলেশনটা ছিল, এটাকে কেন্দ্র করে একটা বই লেখা হয়েছিল, দো ভাই খোমেনি আর মাওলানা মওদুদি। এখানে ওই সময় যে পত্রিকাগুলো ছাপা হয়েছিল, সেখানে লেখা আছে যে তাহরিক ইহয়া ইসলাম কো আগে बढ़ाने के लिए শিয়া সুন্নি ইত্তেহাদ কি কোশিশ কি যায়। খোমেনি বলেছেন যে সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনকে সামনে অগ্রসর করার জন্য শিয়া এবং সুন্নিদের ঐক্য তৈরি করার প্রচেষ্টা করতে হবে। কি সুন্দর কথা! এই একটা কথাই গোটা পৃথিবী ভুলে গেছে। আহা, যে শিয়া সুন্নি মতবাদ যতই পার্থক্য থাকুক, শিয়ারাও মুসলমান, সুন্নিরাও মুসলমান, আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য, গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য কী করতে হবে? শিয়া সুন্নি সব কিছু বিভেদ ভুলে গিয়ে এক হতে হবে। আচ্ছা, খোমেনিরা বলেছেন। এরপরে কারেন্ট চলে গেছে। ईरान में तहरीक इस्लामी की कामयाबी मुसलमानों के इत्तेहाद का बेहतरीन मौका फराहम कर सकती है। ঠিক আছে, ईरानी रहनुमा आयतुल्लाह खामेनी का पैगाम मौलाना मौदूदी को पहुंचा दिया गया। ঠিক আছে, তো যাই হোক, কারেন্টের খুব খারাপ অবস্থা। আমি আসলে এর আগেও বেশ কয়েকবার ভিডিও করতে বসেছি, কারেন্ট চলে যায় এবং খুবই খারাপ অবস্থা। আমাদের চিরিবন্দরে 24টা ঘন্টার ভিতরে 5 ঘন্টা কারেন্ট থাকে না, 7 ঘন্টা থাকে না, 3 ঘন্টা থাকে না, 6 ঘন্টা থাকে না। তো যাই হোক, এখানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি কতটুকু নাকি দুর্নীতির কারণে এটা হচ্ছে, সেটা আসলে আলোচনা করার সময় এটা না। তাহলে দেখেন, মাওলানা মওদুদির সাথে খোমেনির যে খাতির ছিল, এবং এই খাতির উপর ভিত্তি করে মাওলানা মওদুদি এবং তার দল জামাত ইসলাম গোটা পৃথিবীতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সব জায়গায় তারা খোমেনিকে প্রমোট করেছে, ইরানি রেভলিউশনকে তারা প্রমোট করেছে ইসলামিক রেভলিউশন হিসেবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমি কারেন্টটা চলে গেছে, আমার হাতে একটা বই আছে। এই বইটার নাম হচ্ছে জামারানের পীর। ঠিক আছে, এই বইটাতে খোমেনির প্রশংসায় যারা বই লিখেছেন, যেমন বাংলাদেশের একজন জাতীয় কবি ছিলেন সৈয়দ আলী আহসান, শিয়াপন্থী, মানে উনি আলেম না, কিন্তু শিয়াদের দ্বারা আক্রান্ত ছিল আর কি। জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, খ্যাতিমান কবি ও লেখক, তিনি ইমাম খোমেনির নামে আর্টিকেল লিখেছেন এবং খোমেনির পক্ষে তিনি একেবারে ভূয়সী প্রশংসা করেছেন। তা একজন বাংলাদেশের সাহিত্য জগতে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যখন খোমেনিকে লিখবে এবং বিশেষভাবে তাকে নিয়ে লিখেছে এবং ভূয়সী প্রশংসা করেছে, তখন স্বাভাবিকভাবে এটা সব জায়গায় কী হয়েছে, ছড়িয়ে গিয়েছে। আরেকজন দেখেন, দেওয়ান মোহাম্মদ আজরফও নাম করা লেখক, মুরব্বী, মানে বাংলা সাহিত্যে গবেষণায় যারা খুব অবদান রেখেছেন, যারা শীর্ষস্থানীয় বর্ষিয়ান লেখক, তাদের ভিতরে দেওয়ান মোহাম্মদ আজরফও অন্তর্ভুক্ত। তিনিও জাতীয় অধ্যাপক, খ্যাতিমান দার্শনিক ও লেখক। তিনি খোমেনিকে নিয়ে লিখেছেন ইমাম খোমেনির রাজনৈতিক দর্শন। ঠিক আছে, তো এইভাবে করে এই বইটা পুরোটাই আসলে তাদের প্রশংসাবান, এরকম বড় বড় ব্যক্তি, মানে সাহিত্যিক জগতে বড় বড় ব্যক্তি, সাংবাদিক, ভার্সিটি অধ্যাপক, তাদেরকে নিয়ে কিন্তু তারাই এটা লিখেছে। এরপরে তৃতীয় নামে একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে এই যুগের এক সুফি সাধক, লিখেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী। তিনি একজন শিক্ষাবিদ, কবি, লেখক ও লোক সাহিত্য বিশেষজ্ঞ। আপনি চিন্তা করেন যে এই ব্যক্তিরা, যাদের মাধ্যমে বাংলা সাহিত্য, সাংবাদিকরা অগ্রসর হয়েছেন, সাংবাদিকতা বাংলাদেশে মোটামুটি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এই সমস্ত ব্যক্তিরা কী করেছেন?
খোমেনির প্রশংসায় বই লিখেছেন। আরেকটা প্রবন্ধ হচ্ছে ইমাম খোমেনি, তার ব্যক্তিত্ব, কবি মানুষ, শাহাবুদ্দিন আহমদ, কবি, প্রাবন্ধিক ও বিশিষ্ট নজরুল গবেষক। এনারা সবাই নাম করা লেখক কবি, এনাদের অনেক বই আছে, আমি ছোটোবেলায় পড়েছি, আপনারাও নাম লিখে সার্চ করে আসবে। এরপরে দেখেন ইমাম খোমেনিস এফোর্টস ইন ইউনিটি অফ দ্য মুসলিম উম্মাহ, ডক্টর মোহাম্মদ গোলাম রাসুল, ঠিক আছে, এসিএস্ট অ্যান্ড প্রফেসর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের একজন তিনি অধ্যাপক, এবং তিনি কী ছিলেন, প্রবন্ধ লিখতেন তিনি ইংলিশে। একেবারে ইমাম খোমেনিকে মাশাআল্লাহ ডাইরেক্ট নবী এবং রাসূল বলাটা শুধু বাকি আছে। যারা লিখেছে তারা মোটামুটি এমনভাবে লিখেছে, জাস্ট খালি খোমেনিকে নবী বলা বাকি ছিল। এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আবু বকর সিদ্দিক, তিনি লিখেছেন সমকালীন বিশ্বে ইসলামী সরকার প্রতিষ্ঠা এবং ইমাম খোমেনি রহিমাহুল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানুষকে আকর্ষণ করেছে, মানুষের ভিতরে স্বাভাবিকভাবে মনে হয়েছে যে গোটা পৃথিবীতে ইসলামী লিডার না থাকলেও একটা হলো ইসলামী লিডার আছে, একজন হলো আছেন, তিনি হচ্ছেন খোমেনি। আরেকজন লিখেছেন বর্তমান বিশ্ব ব্যবস্থার ঔপনিবেশিক স্বরূপ ও ইমাম খোমেনি রহিমাহুল্লাহর চিন্তাধারা। রহিমাহুল্লাহ আমি বলছি না, এটা লেখা আছে, অধ্যাপক আব্দুল নূর, প্রাবন্ধিক, প্রফেসর, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে আরও অনেকগুলো আছে, আমি মাত্র কয়েকটা দেখাচ্ছি, কারেন্ট চলে গেছে, নাহলে আমি আপনাদেরকে ছবি দেখাতাম। জামারানের পীর নামে সার্চ করে চলে আসবে, এরকম অনেক বই আছে, এটা একটা মাত্র বই। মুসলিম ও মজলুম জনতার মুক্তির দিশারি সৈয়দ তোসারফ আলী, কলামিস্ট, সাংবাদিক, সম্পাদক, সাপ্তাহিক রোববার। তো কতগুলো দেখাবো, অনেকগুলো আছে, যেমন আবুল কালাম আজাদ, বাংলাদেশ মসজিদ মিশন, বিশিষ্ট আলেম ও ওয়াইস, সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন। ঠিক আছে, ইসলামী বিপ্লবের সফল নায়ক। এনাদের মাধ্যমেই মূলত এই শিয়াবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, প্রসারিত হয়েছে। এবং অতীতকালে যেমন মোগল সাম্রাজ্যের পরে যে মোগল সাম্রাজ্যের আগেও যারা এসেছিল, এদের অনেকেই শিয়া দ্বারা প্রভাবিত ছিল। ঠিক আছে, ইরান দ্বারা প্রভাবিত ছিল, পারস্য দ্বারা প্রভাবিত ছিল। এইভাবে করেই আমাদের উপমহাদেশে ব্যাপকভাবে এই সংস্কৃতিটা ছড়িয়ে গেছে। আর ওই ইরানি আরও কয়েকটা রেফারেন্স দেই, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যদি আপনি যান, সেখানেও এই ইরান রেভলিউশনে বলা আছে। দেখেন ব্রিটানিকা দেখা যাবে কি না, দেখা যাচ্ছে, britannica.com ঢুকলে পেয়ে যাবেন। এখানে লেখা আছে ইরানিয়ান রিভলিউশন। ঠিক আছে, ইরানিয়ান রেভলিউশন, পপুলার আপরাইজিং ইন ইরান দ্যাট রেজাল্টেড ইন দ্য টপলিং অফ দ্য মনার্কি। ঠিক আছে, এরপর এখানে বলা আছে যে অ্যান্ড লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান ইসলামিক রিপাবলিক। অর্থাৎ ইরানি বিপ্লবটাকে এরা ইসলামিক রিপাবলিক হিসেবে এটা গোটা বিশ্ব এটাকে প্রচার করেছে, গোটা বিশ্ব মিডিয়া এটাকে প্রচার করেছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেয়, যেটা হচ্ছে উইকিপিডিয়ায় গেলে আপনি পাবেন। উইকিপিডিয়া তো নাম করা একটা উন্মুক্ত বিশ্বকোষ, সেখানে বলা হচ্ছে দ্য ইরানিয়ান রেভলিউশন অলসো নোন অ্যাজ দ্য ইসলামিক রিভলিউশন কালমিনেটেড ইন দ্য ওভারথ্রো অফ দ্য পাহলভি ডাইনেস্টি। ঠিক আছে, এই যে প্রত্যেকটা মিডিয়া, খোমেনি কিন্তু ফ্রান্সে গিয়ে নির্বাসন ছিল, ফ্রান্স তাকে জায়গা দিয়েছিল। ফ্রান্সের মতো একটা ইসলাম বিদ্বেষী দেশ, যেই দেশ কখনো ইসলামের পক্ষে ছিল না, সে ইসলামিক মুসলমানদের রাহবারকে কেন জায়গা দিবে? কারণ কি? কারণ ছিল একটাই, যে ওরা ভালো করে বুঝেছে যে এই লোকটাকে দিয়ে ইসলামকে ধ্বংস করা যাবে, যেটা হয়েছে সিরিয়াতে। ইরানের প্রত্যক্ষ মদদে বাশার আল আসাদ 16 লাখেরও বেশি মুসলমান হত্যা করেছে। হিজবুল্লাহ সুন্নিদেরকে কত হত্যা করেছে, এগুলার পরিসংখ্যান দিতে গেলে আমার হয়তো 1.5-2 ঘন্টা একটা বক্তব্য দিতে হবে। ঠিক আছে, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল, এটা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সাংবাদিক, প্রাবন্ধিক, ভার্সিটির প্রফেসর, রাজনীতিবিদ, বিশ্ব মিডিয়া, দেশীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, এরপরে জামাত ইসলাম, এনারা ব্যাপকভাবে ইরানকে এবং খোমেনিকে প্রমোট করেছেন ইসলামী ব্যক্তিত্ব হিসেবে এবং ইসলামিক রিভলিউশন হিসেবে। ইরানিয়ান একটা রিভলিউশনকে তারা ইসলামিক রিভলিউশন হিসেবে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। আর এই কারণে মানুষের ভিতরে, বাংলাদেশের 90-100টা মানুষের ভিতরে 98টা মানুষই বিশ্বাস করে যে খোমেনি হচ্ছেন তাদের একমাত্র মুসলিম রাহবার। অথচ আমরা এর আগেও বেশ কিছু ভিডিওতে খোমেনির বই থেকে এবং শিয়াদের যে আকিদা, সেগুলি তাদের বই থেকে কিছু রিডিং পড়ে শুনিয়ে দেখিয়েছে যে আসলে বিষয়টা কী হচ্ছে এখানে, মানে কীরকম অবস্থা, তাদের চিন্তা ভাবনা কী, তাদের আকিদা কী। তারা মসজিদে নববী দখল করবে, মক্কা দখল করবে, মসজিদ নববী দখল করে তারা প্রথম যে কাজটা করবে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, তাদের লাশকে তারা তুলে কী করবে, জ্বালিয়ে পুড়িয়ে শাস্তি দিবে।
এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে তারা তুলে কী করবে, জেনার শাস্তি দেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তো এই বিষয়ে অনেক কথা আগে বলেছি, ভবিষ্যতে আরও বলবো। আমি জাস্ট খালি এই প্রশ্নের উত্তরটা দিলাম যে কেন জনপ্রিয়। জনপ্রিয় হতে পারে, মেসি জনপ্রিয়, আমাদের দেশে হলো সাকিব খান জনপ্রিয়, শাহরুখ খান জনপ্রিয়, মিডিয়ার কারণে, মিডিয়ার কল্যাণে এই খোমেনিও জনপ্রিয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।